আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার দোকানে কি পরিবর্তন আনলাম আবার, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো দেখছেন আমার এই যে কর্নারটা আগে ফাঁকা ছিল। এই যে এই যা ফলো করলে দেখতে পারবেন, এই জায়গা দুইটা পার্ট। আমার এই পাশে এই যে রুম স্প্রেগুলো দেখতে পাচ্ছেন, এই রুম স্প্রের যে তাকটা এটা নতুন করে বানানো হয়েছে। আগে হচ্ছে এই জায়গাটা ফাঁকা ছিল, ওই জায়গাটা হচ্ছে এই যে এই পাশে যে জরি মালামালগুলো দেখতে পাচ্ছেন এইগুলো রাখতাম। তো পরবর্তীতে চিন্তা করলাম যে ওই সাইডে আমি একটা তাক দিয়েই ফেলি। তো তাকটা দেওয়ার পর এখন দেখতে মোট কথা ওই পাশটা অনেক ভালোই লাগতেছে। আর দোকান তো সবসময় আসলে পরিপাটি রাখা উচিত, বেচা কেনার ফাঁকে মানে এতটাই ব্যস্ততা যায় যে অনেক সময় সাজাই গোছাই রাখা যায় না। রিফাত ভাই আছে, এর আগে ভিডিওতে দেখছিলেন। রিফাত ভাই আর আমি প্রায় সবসময় চেষ্টা করি গোছাই রাখার জন্য। তারপরে ভাবলাম আরও কিছু পরিবর্তন আনা দরকার, যেমন আমার এই সাইডটাতে এইখানে অনেক ধরনের খেলনা দেখা যাইতেছে, আর এই পাশ দিয়ে অনেক মানে খেলনা বেশি এরিয়া জুড়ে মানে টানানো হয়ে গেছে। তো ভাবলাম এই যে এই পাশে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই যে স্কুল ব্যাগ, এর নিচ দিয়ে কিছু খেলনা কমাই দিয়ে এখানে ওই যে আপনার ঘর ঝাড়ু দেওয়ার যে ঝাড়ুগুলো পাওয়া যায়, তো এই ঝাড়ুগুলো রাখবো বিভিন্ন আইটেমের। আরফেল, তারপরে অন্যান্য কোম্পানি যেগুলো আছে, ফ্লোর টাইলস মোছা যায় এরকম যে ঝাড়ুগুলো আছে, তো ওইগুলো রাখবো। তো আমার ইচ্ছা আছে যে দোকানটা আরও কতটা পরিপাটি করে মূলত করা যায় সেভাবে করার জন্য। আর আমি যেখানে ব্যবসাটা করি এটা হচ্ছে আসলে ইউনিয়ন পর্যায়ে। থানা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে হলে আরও দামি দামি মাল থাকতো, আরও কোয়ালিটিফুল থাকতো। এখানে হচ্ছে গ্রামগঞ্জে এখানের মানুষ যারা, তারা মূলত কৃষির উপর নির্ভরশীল। এদের আয়ের উৎস খুবই কম, যার জন্য এদের কেনার চাহিদাও থাকে কম। এরকম একটা স্থানে হচ্ছে আমার দোকানটা। আমার দোকান ছাড়া আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো দেখতে মোটামুটি আমার এই 3/1 যত বড় দোকানটা আসলে দেখতেছেন। এই বাজারের মধ্যে বলতে গেলে আমার দোকানটা হচ্ছে বড় এই বাজারে। তারপরে চেষ্টা করছি যে মানুষের চাহিদার সাথে মিল রেখে যতটা ভালো পণ্য উঠানো যায়, তো এরকমটা ইচ্ছে আছে। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন।